আফটার 10 ইয়ার্স আমরা শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যেতে চলেছি। আগের বার যখন শ্রীলঙ্কায় গৌতম গম্ভীর আন্ডারে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর যখন গিয়েছিলাম তখন একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল, আশা করি আমরা সবাই সেটা জানি। আর টেস্টে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারানো দুর্ঘটনার আরেকটা পার্টও হতে পারে। আমি পজিটিভ থাকবো অবশ্যই, কিন্তু টেস্টের যে অবস্থা, যে সিচুয়েশান এখন বর্তমানে, তাতে কিন্তু একটুখানি পজিটিভ হওয়ার জন্য ভয় লাগছে। খালি কোল্যাপস হচ্ছে, আমরা জানি বারে বারে হারছি। বাট যদি টেস্ট স্কোয়াডের কথায় বলি তাহলে এইবারের স্কোয়াড বিসিসিআই শুধুমাত্র ফিউচারকে সামনে রেখেই টেস্টের স্কোয়াড বানিয়েছে, যেখানে শুভমান গিল আমাদের ক্যাপ্টেন, যেটা নিজেকে জাস্টিফাই করে শুভমান গিল, বিকজ ইংল্যান্ডে গিয়ে যেই পরিমাণ তিনি পারফরমেন্স দিয়েছে এইবারেও, তার আগেও যখন টেস্টে আগের বছর খেলতে গেছিলো শুভমান গিল, সেখানে কিন্তু হায়েস্ট রান গেটার ছিল ইন্ডিয়ার তরফ থেকে। তাই অ্যাজ আ ক্যাপ্টেন আমি তো দেখার জন্য মুখিয়ে আছি। দেন কেএল রাহুল অ্যাজ আ ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে, আই হোপ উইকেট কিপিং করতে আমরা দেখবো না। দেন সাই সুদর্শন আর দেবদূত পাডিক্কালকে চান্স দেওয়া হয়েছে উইথ যশস্বী জয়সওয়াল। ইয়েস, যশস্বী জয়সওয়াল ইজ ব্যাক। অনেক দিন পর টেস্টের কালারে দেখবো, লাস্ট দেখেছিলাম হয়তো অস্ট্রেলিয়াতে, বাট ওকে, লেটস সি। অ্যান্ড তারপরে উইকেট কিপার হিসেবে আমরা নিয়েছি ঋষভ পান্ত, হি ইজ অলসো ব্যাক উইথ ধ্রুব জুরেল। তো ঋষভ পান্তকেই আমার মনে হচ্ছে মেইনলি চান্স দেওয়া হবে আর হওয়া উচিত, বিকজ ঋষভ পান্ত একটা এক্স ফ্যাক্টর, তো ঋষভ পান্ত মাস্ট ছিল। দেন অলরাউন্ডারে যেটা আমাদের চিন্তায় সাতাচ্ছিল যে রবীন্দ্র জাদেজা খেলতে পারবে কি না, রবীন্দ্র জাদেজার ফিটনেস আছে কি না, কিন্তু সব ফিটনেস পাস করে গেছে। আর রবিচন্দ্রন অশ্বিন যাওয়ার পরে রবীন্দ্র জাদেজা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করবে। আমাদের যেটা ট্রানজিশন হচ্ছে, মানে রবিচন্দ্রন অশ্বিন থেকে ওয়াশিংটন সুন্দরে যে ট্রানজিশনটা হচ্ছে, সেইটার জন্য কিন্তু রবীন্দ্র জাদেজা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা থাকছে, আর তার সাথে মানাভ সুতার আর সার্নিস জৈন থাকছে। নতুন প্লেয়ারদের একটা চান্স দেওয়া হচ্ছে। আর বোলারদের মধ্যে কুলদীপ যাদব, অনেক দিন পর আবার টিমে দেখতে পাবো কুলদীপ যাদবকে। স্পিনিং পিচে কুলদীপ যাদব মাস্ট, যদিও চায়নাম্যান বোলার, বাট তাও। দেন জসপ্রীত বুমরা, গুন্নুর ব্রার, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। তো এই হচ্ছে আমাদের টোটাল স্কোয়াড। জসপ্রীত বুমরার আবার সেই রিভার্স সুইং দেখতে পাবো কি না সেটা দেখতে হবে, আমি তো সেটার জন্যই মুখিয়ে আছি। আর রবীন্দ্র জাদেজা, এই দুটো পজিটিভ নিউজ কিন্তু আমাদের টেস্ট জার্নিকে আরও বেশি ইম্পর্টেন্ট করে তুলেছে, বিকজ ডাব্লিউটিসির জন্য এই টেস্টটা আমাদের জিততেই হবে, তাও শ্রীলঙ্কার ঘরে গিয়ে। ইন্টারেস্টিং টেস্ট হতে চলেছে। 15ই আগস্ট 15 আগস্ট থেকে আই গেস শুরু হচ্ছে। তার আগে স্কোয়াড বেরিয়ে গেছে, দারুণ স্কোয়াড লাগছে আমার, স্পেশালি ফিউচারের জন্য। যশস্বী জয়সওয়াল আর কে রাহুল ইন দ্য ওপেনিং, দেন সাই সুদর্শন 3 নম্বর, দেন শুভমান গিল 4-এ, 5-এ ধ্রুব জুরেল, 6-এ রবীন্দ্র জাদেজা, দেন তার সাথে যদি অলরাউন্ডার মানাভ সুতার বা সার্নিস জৈন, এই দুজনের মধ্যে কাউকে একজন, দেন বোলিংয়ে কুলদীপ যাদব তো থাকবেই, নো ডাউট। গুন্নুর ব্রারও গুন্নুর ব্রারকে চান্স দেওয়া যাবে কিনা সেটা দেখতে হবে, কারণ মোহাম্মদ সিরাজ ইজ ব্যাক। তো মোহাম্মদ সিরাজ, দেন জসপ্রীত বুমরা, এই দুজন তো থাকবে। থার্ড বোলার কি থাকবে নাকি স্পিনিং পিচে, সেটাও কিন্তু একটা দেখার। তো যে লাইন আপ হবে সেটা তো পরের ভিডিওতে যখন খেলা শুরু হবে তার আগে প্রিভিউ বানানো যাবে। তো এই ছিল আজকে স্কোয়াড রিলিজ হয়েছে 4 ঘন্টা আগে আই গেস। তো দ্যাটস ইট, পিস আউট।